কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে তোমরা যদি এই দুনিয়া আখিরাতে নাজাত পেতে চাও, আমি রবের সন্তুষ্টি পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে। সূরা আল বনী ইসরাইল 15 পারা 17 নম্বর সূরা। শুরুতে আল্লাহ পাক বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। একজন মানুষ এই ধুলির ধরা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মেরাজ করা, এইটা বিশ্বাস করা দুর্বল ঈমান, মুনাফিক এবং অমুসলিম কাফের বেঈমানদের বিশ্বাস করা কঠিন। কিন্তু যারা ঈমানদার তারা এইটা শোনার সঙ্গে সঙ্গে সামেনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহ পাক এই মেরাজের কথা শুরু করার আগে বললেন সুবহানাল্লাযী আসরা, অর্থাৎ পবিত্র সে আল্লাহ। পবিত্র কে বলেন তো? আল্লাহ। আল্লাহ এই তিনি হচ্ছে সবচাইতে পবিত্র, তিনার চাইতে পবিত্র আর কেউ নাই। সে আল্লাহ পাক বলছেন যে পবিত্র সেই সত্তা, পবিত্র সে আল্লাহ, যিনি তার বান্দাকে অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, যে মসজিদ আকসা নিয়ে আজ ইহুদি মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব, জেরুজালেমের মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস, এইটি আসলে আমাদের সম্পদ। এটি কাদের সম্পদ? আমাদের সম্পদ। কিবলায়ে উলা, প্রথম কিবলা, যেই জায়গায় আল্লাহ পাক ৭০,০০০ নবী এবং রাসূল পাঠিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক যেখানে বারাকা নাজিল করেছেন সেই জায়গায় আমার রাসূলকে ভ্রমণ করালেন। এই মেরাজে রাসূল মেরাজে গেলেন। আমরা বিশ্বাস করি যে আমাদের প্রিয় নবী এই ধুলির ধরা থেকে সশরীরে বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিমে আল্লাহ পাকের সঙ্গে মেরাজ করেছেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। ইমানদার হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের এটাই আকীদা, রাসূলের মেরাজ সশরীরে হয়েছিল, এর ভিতরে লা শাক্কা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। উপস্থিতি রাসূল যখন মেরাজ থেকে আসলেন, মেরাজের ভিতরেতে অনেক ঘটনা ঘটে গেল। সংক্ষিপ্ত সময়ে এত কথা বলা যাবে না। রাসূল যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে এটা বিশ্বাস করা একটু কাফের বেঈমান যারা অল্প ঈমান, দুর্বল ঈমান এবং মুনাফিক কোয়ালিটির মুসলমান ছিল, তাদের জন্য কষ্ট হয়ে গেল। এখন আবু জেহেল, উতবা, সাইবা বলে যে এই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে ধরার কোনো জায়গা নাই, কারণ আল্লাহ রাসূল এমন একজন মানুষ ছিলেন, এমন একজন নবী ছিলেন, যিনি তার জীবনে কোনোদিন একটা উচ্চারণ মিথ্যা বলে নাই। বলে সুবহানাল্লাহ। দেখেন, কাফের বেঈমানেরা রাসূলকে পাগল বলেছেন, জাদুকর বলেছেন, কবি বলেছেন, কিন্তু আমার রাসূল মিথ্যাবাদী, এইটা পৃথিবীর কোনো ইতিহাসে লেখা নাই যে কোনো কাফের আমার রাসূলকে মিথ্যাবাদী বলেছে। একবার আল্লাহু আকবার বলা যাবে না? আমরা তো শুধু রাসূলের জীবনী শুনি, রাসূলের জীবনী যে আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, রাসূল যে আমাদের জন্য মডেল, এটা কিন্তু আমরা জানি না। আমরা অনেকেই মনে করি যে রাসূল তো রাসূলই, কিন্তু না, রাসূলকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ। আমাদের জন্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের মধ্যে এই পৃথিবীর সবচেয়ে উত্তম আদর্শ দিয়ে আমার রাসূলকে আমি পাঠিয়েছি। সুতরাং তোমরা কি করো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে তোমরা যদি এই দুনিয়া আখিরাতে নাজাত পেতে চাও, আমি রবের সন্তুষ্টি পেতে চাও,
তাহলে ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে। মানব জাতির একটি নেচার, মানুষের একটা স্বভাব, এই মানুষ কাউকে না কাউকে ফলো করবে, মানুষ কাউকে না কাউকে অনুসরণ করবে। টুপি পরবে একজনের মতো, দাড়ি রাখবে একজনের মতো, পোশাক আশাক একজনের মতো করবে। এটা আল্লাহ পাক জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিলেন, বান্দা তুমি যদি অনুসরণ অনুকরণ করো তাহলে একজনের অনুসরণ অনুকরণ করবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যাকে আমি পৃথিবীতে উত্তম আদর্শ, যার চাইতে উত্তম আদর্শ আর কাউকে দেই নাই, সেই রাসূলকে অনুসরণ করো, সে রাসূলের ইত্তেবা করো, সে রাসূলকে মহব্বত করো, ভালোবাসো। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, সামনে বসে আবু বকর, ওমর, ওসমান, আলী, জান্নাতি সকল সাহাবী রাসূলের সামনে বসে বসে রাসূলের জবান থেকে বয়ান শুনতেছেন। এমন সময় মসজিদে নববীতে একজন ইহুদি ঢুকে ওই ইহুদি মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে প্রস্রাব করা শুরু করে দিল। বলেন তো, এই যে ইসলামপুর এই মসজিদে যদি এই মুহূর্তে কোন বিধর্মী হিন্দু খ্রিস্টান এসে যদি প্রস্রাব করা শুরু করে, আপনারা কি করবেন? কোন ফতোয়ার দরকার নাই, যা আছে হাতে শুরু করে দিবেন, নাকি বলেন? হযরত ওমর, যার নাম শুনলে শয়তান পর্যন্ত ভয় পায়, সে ওমর রাসূলের সামনে দাঁড়িয়ে তরবারি কোষমুক্ত করেছে, উন্মুক্ত করেছে। রাসূল হুকুম দেন ওই ইহুদির ধর থেকে কাল্লা আলাদা করে দিই। রাসূল কি হুকুম দিলেন? না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক তার রাসূলকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়াজ শুনলাম কিন্তু তার জীবনের চরিত্র আমার ভিতরে আনলাম না, এটা হতে পারে না, এটা উম্মতের পরিচয় নয়। রাসূল বললেন, ওমর খামোশ, থেমে যাও, কারণ সে যে কাজটা করা শুরু করেছে এইটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ। প্রস্রাব পায়খানা কিন্তু মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রস্রাব পায়খানা যদি কারো সমস্যা হয়, তার জীবন দোজখ সমান কথা। রাসূল বললেন, থামো, খামোশ। হযরত ওমর, অগ্নিশর্মা ওমর একেবারে শান্ত শিষ্ট হয়ে গেলেন, কারণ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারা রাসূলের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য যেমন ছিলেন কঠোর, ঠিক তেমন আবার নরম ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হাদিস মনে পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক জিহাদের ময়দানে গেছেন, তিনি কাফের বেঈমানদেরকে কতল করতেছেন। একটা কাফের হযরত ওমরের ছুরির নিচে, হযরত ওমর ওই কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিবে। ওই কাফের নিচ থেকে হযরত ওমরের মুখের দিকে এক থুতু নিক্ষেপ করেছে। বলেন তো, শত্রু যখন নিচে থাকে, হাতের নিচে, তরবারের নিচে, আর সে যদি বিপক্ষকে থুতু দেয়, তাহলে তার রাগ কমবে না বাড়বে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিকে ছেড়ে দিয়ে উঠে আসলেন। আশ্চর্য হয়ে গেল যে এই মুহূর্ত তো আরো জোরে আমাকে আঘাত করার কথা ছিল, কিন্তু হযরত ওমর কেন আমাকে ছেড়ে দিলেন? ওই ব্যক্তি উঠে বলতেছে, ভাই ওমর, তুমি কি কাপুরুষ হয়ে গেলে যে তুমি আমাকে ছেড়ে দিলে? হযরত ওমর বলতেছে, না, আমি তোমাকে যখন কতল করতেছিলাম আমার উদ্দেশ্য ছিল, আমার মাকসাদ ছিল আমার আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু যখন তুমি আমাকে থুতু নিক্ষেপ করেছো, আমার ভিতরে ব্যক্তিগত একটা রাগ, একটা ক্ষোভ, একটা বিদ্বেষ আমার তৈরি হয়ে গেছে। আমি যদি ওই মুহূর্তে তোমাকে কতল করি, আল্লাহর দরবারে হতে পারে আমি আমার যে ক্ষোভ মেটানোর জন্য তোমাকে হত্যা করেছি, হত্যার আসামি হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। এই জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। ওই ব্যক্তি বলতেছে, ওমর, এইটাই যদি হয় মুসলমানের আদর্শ আর ইসলামের আদর্শ, যদি এটাই হয়, তাহলে আমি আর কাফের থাকবো না, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হচ্ছে আদর্শ। রাসূল বলেন, যে ব্যক্তি
কোন মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য এবং কোন মানুষের সাথে শত্রুতাও করবে আল্লাহর জন্য, তাহলে সে ইমানের স্বাদ, ইমানের মজা তার কলিজার ভিতরে সে অনুভব করবে। মুহতারাম হাজিরিন, হযরত ওমর মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে গেছে, হুজুর খালি একবার বলেন ওই ইহুদির ধর থেকে কাল্লাটা আলাদা করে দিই। রাসূল বললেন, খামোশ, তুমি একটু চুপ করো। আল্লাহর রসুল দেখলেন ওই ইহুদির প্রস্রাব শেষ হওয়ার পরে বলেন, বাবা এদিকে আসো। বাবা, এই জায়গায় তুমি প্রস্রাব করলে, এটা আমাদের ইবাদতের জায়গা, এখানে আমরা নামাজ পড়ি, এখানে আমরা সমাবেশ করি, এখানে আমরা সকল কাজ করি। বাবা, এই জায়গায় আর তুমি এরপরে আর এই কাজ করো না। ইহুদি বলতেছেন, ওগো ইসলামের নবী মুহাম্মদ, এতদিন জানতাম আমাদের ইহুদিরা তোমার ব্যাপারে এত বিদ্বেষ, এত কুৎসা রটনা করেছে। আজকে আমি বুঝতে পারলাম তুমি যে মহানুভবতা, যে আচরণ তুমি আমাকে দেখালে, আজকে থেকে আমি বুঝে গেলাম এইটা কোনো সাধারণ মানুষের আচরণ হতে পারে না। নিঃসন্দেহে তুমি আল্লাহর নবী। বলি সুবহানাল্লাহ। আমি আর ইহুদি থাকবো না, আমাকে পড়ে দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি মুসলমান হয়ে গেলেন। আর আজকে আমরা নবীর উম্মত, কিন্তু আমাদের ব্যবহার আচরণ দেখে নিজেদের প্রতি, নিজের জাতির প্রতি ঘৃণা হয়। এইটাই কি মুসলমানের আচরণ? এইটাই কি উম্মতে মুহাম্মাদের আচরণ? রাসূল যে শিক্ষা রেখে গিয়েছেন, রাসূলের প্রত্যেকটা কথা শুনবো এবং বাস্তব জীবনে আমরা আমল করব। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, রাসূল যখন মিরাজ থেকে আসলেন, আসার পর রাসূলের যারা সহচর ছিল, যে সময় রাসূল মিরাজে গেলেন, সময়টা খুব কঠিন ছিল, কারণ মক্কাতে রাসূলের তেমন কোনো শুভাকাঙ্ক্ষী ছিল না। যারা ছিল সবাই দুশমন। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা সবাই রাসূলের দুশমন। এখন এই মুহূর্তে এই কথা বলা রাসূলের জন্য খুব কঠিন ছিল। রাসূল মিরাজ থেকে এসে বসে বাইতুল্লাহর পাশে বসে আছেন, এমন সময় আবু জেহেল বলতেছে যে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি তো প্রতিদিন নতুন কোনো কথা বলো, বলো তো আজকে কোনো নতুন কথা আছে? আল্লাহর রাসূল বললেন, গত রাত্রে এই মসজিদ হারাম থেকে আমি মসজিদ আকসা গিয়েছি। মসজিদ আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7 তবক, লাতার কাবন্না তবাকান আন তবাক, 7 আসমান ভেদ করে আল্লাহর বাড়ি আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে মেরাজ করেছি এবং আজকে রাতে আমি ফেরত এসেছি। রাসূলের এই কথা শুনে আবু জেহেল হাসতে হাসতে আর যায় কোথায়। দেখবেন যারা আবু জেহেলের উত্তরসূরি, এরা এখনো আল্লাহর কথা শুনলে, রাসূলের কথা শুনলে, কিছু কিছু আলেম যখন আল্লাহ এবং রাসূলের কথা বলে, এদের কথা নিয়ে টিটকারি করে, এদের কথা নিয়ে হাসাহাসি করে, এদের কথাকে ব্যঙ্গ করে। এরকম আবু জেহেল আছে না সমাজে? আছে। মনে করবেন আবু জেহেল মরছে ঠিক, কিন্তু এগুলো হচ্ছে আবু জেহেলের উত্তরসূরি। আবু জেহেল রাসূলকে অপমান করার জন্য তড়িঘড়ি করে হারাম শরীর থেকে বের হয়ে বলতেছে, কাকে পাই এই কথাটা বলবো, কেমনে রাসূলকে, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে লাঞ্ছিত করব, অপমানিত করবে, এটা কোনো কথা? এক রাতে মানুষ এত সফর করতে পারে? আপনাদের কি বিশ্বাস এক রাত্রে রাসূল এই বিশাল সফর করতে পারেন কিনা? রাসূলকে যিনি এই সফর করাবেন, তিনি কে? তিনার হাতে সব ক্ষমতা আছে না নাই? আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের দেশে তারেক রহমান এসেছে। যখন তিনি আসলেন, তখন ওই এয়ারপোর্টের সামনে সকল যানবাহন চলাচল বন্ধ, সকল লোকাল বাস, কার, সকল যানবাহন বন্ধ করে তিনি যেহেতু ভিআইপি গেস্ট, তাকে নিরাপত্তা দিয়ে তার গন্তব্যে নিয়ে গেছে। এরপর আবার সবকিছু আবার স্বাভাবিক করে দেওয়া হয়েছে। এইটা যদি হয় দুনিয়ার স্বাভাবিক একটা নেতার জন্য দুনিয়ার নিজাম, তাহলে এই মহান নিজাম যিনি তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার প্রিয় রাসূলকে, তার প্রিয় হাবিবকে এত বড় মেরাজ করাবেন, আন্নিক গতি, বার্ষিক গতি, চন্দ্র সূর্য সকল কিছু তিনি স্টপ করে দিতে পারেন না?
আবু জেহেল বলতেছে এই সময়ের মধ্যে এত বিশাল সফর, এটা হতেই পারে না। যাই, আজকে একটা সুযোগ পেয়েছি, এই সুযোগে যত দুর্নাম করা যায়, যত কুৎসা রটনা করা যায়, সর্বপ্রথম যাকে পাইলো তিনি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আবু বকর, তুমি কি জানো আজকে তোমার নবী কি বলেছে? বলে আমি তো জানি না। বলে সে নাকি এই গত রাত্রে, এই রজবের 27 তারিখে সে নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান ভেদ করে আবার এই রাত্রেই বলে সে বাড়িতে ফিরে এসেছে। বলো তো এটা কোনো বিশ্বাসের কথা? হযরত আবু বকর বলতেছেন, ওগো ওগো জাহান্নামের, ওরে জাহান্নামের নরপিশাচ আবু জেহেল, শুনে রাখ, আমি রাসূলের জবান থেকে শুনি না এখনো। আল্লাহর নবী যদি তার পবিত্র জবান থেকে এই কথা বলে থাকে, আমি আবু বকরের সাক্ষ্য দিলাম, নিঃসন্দেহে আল্লাহর নবীর মেরাজ সত্যের মধ্যে সন্দেহ নাই। তিনি তাড়াতাড়ি রাসূলের কাছে গেলেন, গিয়ে দেখলেন হাতিমে কাবার পাশে রাসূল বসে আছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল সে মক্কার ভিতরে কুৎসা রটনা করতেছে যে আপনার মেরাজ মিথ্যা, আপনি মেরাজে গিয়েছিলেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, আমি যে মেরাজে গিয়েছিলাম মসজিদ হারাম থেকে আকসা, সেখান থেকে 7 আসমান ভেদ করে দোজখ, বেহেশত, আরশ, কুরসি, লৌহ কলম সব আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন, এইটাকে তুমি বিশ্বাস করো? হযরত আবু বকর অকপটে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনার মেরাজ সত্য। আল্লাহ রাসূল এত খুশি হলেন, এত বেশি খুশি হলেন, আল্লাহ রাসূল বললেন, আবু বকর, তুমি আজকে থেকে আবু বকর নাও, তুমি তো সিদ্দিক আকবর। বলি সুবহানাল্লাহ।